অন্যায় না, শুধু এটা কমপ্লিট জুলুম। এর থেকে বড় বাটপার তো বাংলাদেশ এই গত 1000 বছরে এর থেকে বড় বাটপারি শাসন তো কেউ দেখে নেই। কি অমানসিক নির্যাতন প্রথম 1 মাস আমার উপর গেছে। অনেক নিরীহ লোকদের, একেবারে নিরীহ লোকদেরকে ধরে ধরে জেলে রেখে দিয়েছে। দীর্ঘ ৩ মাস পর কারাগার থেকে মুক্ত হয়ে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। কারাগার থেকে মুক্তি পেয়ে আনিস আলমগীর বলেন, শুধু অন্যায় নয়, জুলুম করা হয় তার সাথে। এটা তো অন্যায় না, শুধু এটা কমপ্লিট জুলুম। আপনি আমাকে বলতেছেন যে আমার সমালোচনা করেন, তারপর আপনি আমার সমালোচনা করার ফলে আপনি আমাকে জেলে দিয়ে দিচ্ছেন। 14 মার্চ দুপুর 2:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট 2 থেকে মুক্তি পান আনিস আলমগীর। এ সময় কারাফটকে তার স্ত্রী সহ স্বজনেরা উপস্থিত ছিলেন। কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আনিস আলমগীর। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন এবং তার প্রতিক্রিয়া জানান। এর থেকে বড় বাটপার তো বাংলাদেশ এই গত 1000 বছরে এর থেকে বড় বাটপারি শাসন তো কেউ দেখে নেই। যে আপনি আমাকে বলছেন যে আমার সমালোচনা করেন, সমালোচনা করলে আমাকে জেলে দিচ্ছেন সন্ত্রাস বিরোধী। সমালোচনার কারণ সন্ত্রাস হয়? সমালোচনার কারণ কোনো একটি সন্ত্রাস হতে পারে? আমি কি মানে সন্ত্রাসী কোনো কার্যক্রমে জড়িত আছি? আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট 2 এর জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, গতকাল শুক্রবার ওই সাংবাদিকের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে আজ বেলা 2:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেন আনিস আলমগীর। ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আমার মানে মন খুলে আমার সমালোচনা করেন। উনি বলেছেন সমালোচনা করতে, এবং উনার সমালোচনা করার পর উনি আবার গ্রেপ্তার করেন, এবং উনি নিজে শুধু গ্রেপ্তার করে মানে আমাকে গ্রেপ্তার করে মানে আমাকে তুলে নিয়ে গেলেন, তুলে নিয়ে গিয়ে মামলা দিলেন সন্ত্রাস দমন আইন। তাতে ক্ষান্ত হন নাই, তিনি আমাকে আবার একটা হয়রানিমূলক মামলা দিলেন দুদক দিয়ে, যেটা আরো হাস্যকর। এ সময় মুঠোফোনে নিজের জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আনিস আলমগীর বলেন, তাকে শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি অন্তর্বর্তী সরকার, কারাগারে করা হয় অমানসিক নির্যাতনও। কি বলবো, এটা প্রতিটা দিন প্রতিটা ক্ষণ কিভাবে যে গেছে এটা বলতে পারবো না। এবং কি অমানসিক নির্যাতন প্রথম 1 মাস আমার উপর গেছে। একটা রুমে 35 জন লোক ছিলাম। পরবর্তী পর্যায়ে একটু ভালো পরিবেশে আসা হয়েছে। মুঠোফোনে আনিস আলমগীর আরও বলেন, শেখ হাসিনার সরকার হলো 1/11 সরকারের এক্সটেনশন। এখন আইনের একটা জুলুম চলছে, যেটা ডক্টর ইউনূস চালু করে দিয়েছেন। 111 সরকার যেই গুম খুন, যেই আটক, এই যে বিনা বিচারে মানুষকে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি চালু করেছিল, সেটা শেখ হাসিনার সরকার পর্যন্ত এটা এক্সটেনশন ছিল। আমি বলবো যে শেখ হাসিনার সরকার হচ্ছে যে 111 সরকারের এক্সটেনশন। এই যে গুম খুনের সংস্কৃতি শেখ হাসিনা ওইখান থেকে পেয়েছে। এখন এই যে আইনের একটা জুলুম চলতেছে, যেটা ডক্টর ইউনূস চালু করে দিয়েছে, সেই জুলুম যদি কন্টিনিউ করে তাহলে সেটা তো আমরা মানে সেটা মানুষ ভালোভাবে নেবে না। নিরীহ লোকদের ধরে ধরে জেলে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন আনিস আলমগীর। অনেক নিরীহ লোকদের, একেবারে নিরীহ লোকদেরকে ধরে ধরে জেলে রেখে দিয়েছে। আপনি শুধু যে কোনো একটা জেলে যান, শুধুমাত্র দেখবেন একটা দলের রাজনৈতিক কর্মীরাই শুধু জেল খাটতেছে, আর কোনো কর্মী নাই, আর কোনো, এবং এমন সব লোকদের নিয়ে এসছে তাদের পদ পদবি কিছুই নাই, তাদেরকে মানে পদ পদবি দেওয়া হয়েছে। একটা ছেলে আমার রুমে, তার 5টা মামলা, সে 5 জনের থেকে তার বিরুদ্ধে মামলা করেছে, চলে আসবে, এখন আবার দুইটা অজ্ঞাতনামা মামলা দিয়ে দিছে। এইভাবে প্রতিটা কাহিনী, প্রতিটা ব্যক্তির এইভাবে কাহিনী। বর্তমান সরকারকে দ্রুত দেশে আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদ দেন আনিস আলমগীর। বর্তমান সরকার যেভাবে এখনো পর্যন্ত চালাচ্ছে, যেভাবে এখনো পর্যন্ত সিম্পেটাইজ যে এটা আইনের শাসন ফিরিয়ে আনবে, সেটাতে আমি আশাবাদী। কিন্তু আমি মনে করি যে এটা এক্সপেডাইট হওয়া উচিত, আরো দ্রুত করা উচিত, যাতে করে ইউনূসের যে ঝঞ্ঝাল, যেটা তাদের গায়ে যাতে না পড়ে। গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা 2টি মামলায় জামিন পেলেন।
গত বছরের 14 ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।